ওয়েলকাম টু আডুলান এসএলএসটি এডুকেশনের ইউনিট 10-এর আরও কিছু এমসিকিউ নিয়ে আজকে আবারও আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং ভালো লাগলে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। এগুলো যেহেতু তোমাদের সকলেরই জানা, শুধুমাত্র তোমাদের যাচাই করার জন্য এই ভিডিওগুলো, কারণ তোমরা যে পড়াশোনা করছো আর কি, সকলেই করেছো, কিন্তু এখন আরও করছো, তাই তো? তো এই জন্য তোমরা প্রশ্নগুলির উত্তর ঠিক না ভুল সেগুলো অবশ্যই বুঝতে পারবে। তো অবশ্যই যে প্রশ্নগুলো ভুল উত্তর দু একটা মাঝে মধ্যে বলা হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো ইচ্ছে করে আর অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেরি না করে শুরু করি। কোশ্চেন নাম্বার 54, টি স্কোরের বিস্তৃতি 0 থেকে 100, 0 থেকে 50, 51 থেকে 100 না 71 থেকে 100, তাহলে কী হবে সঠিক উত্তর? টি স্কোরের বিস্তৃতি 0 থেকে কি 100, 0 to 100। তাহলে মনে রাখবে এটা টি স্কোরের মান সবসময় কি হয়? ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, উভয়ই বা নির্দিষ্ট নয়। টি স্কোরের মান সবসময় ধনাত্মক হয়, ঠিক আছে। নেক্সট, দুটি চলের মধ্যেকার সম্পর্ক নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় কি? দুটি চল রয়েছে, তার মধ্যে যে সম্পর্কটা নির্ণয় করা হয় সেটি কার দ্বারা? সহগতি সহগাঙ্ক। পরবর্তী অপশনগুলো বললাম না, ঠিক আছে, উত্তরটা বলে দিচ্ছি। দুটি চলের মধ্যে যখন আমরা সম্পর্ক নির্ণয় করব সেটা কার দ্বারা? সহগতি সহগাঙ্কর দ্বারা। নেক্সট, দুটি চলের মধ্যে একটি চল পরিবর্তনের সাথে অন্য চলের কোনো পরিবর্তন না হলে তাদের মধ্যে যে সম্পর্ক বর্তমান হয় সেটি কি? ধরো একটি চল আছে, অন্য চলের দ্বারা সে পরিবর্তন হলো না, তার মানে কি? তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে কি হবে? ধনাত্মক সহগতি সহগাঙ্ক না ঋণাত্মক না শূন্য? অবশ্যই শূন্য হবে, অপশন সি, কারণ বলেছে পরিবর্তন হয় না, ঠিক আছে। চলো নেক্সট, র্যাঙ্ক পার্থক্য র্যাঙ্ক ডিফারেন্স মেথডে সহগতি সহগাঙ্ক নির্ণয়ের সূত্রটি কী? অপশন এ, বি, সি, ডি, কোনটি হবে সঠিক উত্তর? বলো, তোমরা কমেন্টে জানাবে, তোমরা এটা কমেন্টে জানাও, ঠিক আছে, যে র্যাঙ্ক ডিফারেন্স মেথডের যে সহগতি সহগাঙ্কের সূত্রটি রয়েছে সেটা কমেন্টে জানাবে। কি হবে? অপশন এ, বি, সি, ডি, কোনটি হবে সঠিক উত্তর? তোমরা কমেন্টে জানাও। নেক্সট, এটিও সূত্র, এটা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে সহগতি সহগাঙ্ক নির্ণয়ের সূত্র। তাহলে 58 নাম্বার কোশ্চেন আর 59 নাম্বার কোশ্চেনের অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক? তাহলে বোঝা গেল 58 আর 59 নাম্বার কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 60, সহগতি সহগাঙ্ককে ড্যাশ ভাগে ভাগ করা হয়? কয় ভাগে? 5 ভাগে, 6 ভাগে, 4 ভাগে, 3 ভাগে। কয় ভাগে ভাগ করা হয়? সহগতি সহগাঙ্ককে 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, ঋণাত্মক, ধনাত্মক আর শূন্য। নেক্সট, সর্বপ্রথম সহগতি সহগাঙ্কের ধারণা প্রবর্তন করেন কে? কার্ল পিয়ারসন, স্পেয়ারম্যান, ঠিক আছে, না স্যার ফার্নেস গ্যালটন না উডওয়ার্ড? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে স্যার ফ্রান্সিস গ্যালটন, ঠিক আছে। তিনি প্রথম সহগতি সহগাঙ্কের ধারণার কি দেয়? প্রবর্তন করেন, অপশন সি। নেক্সট, শতাংশ সারি নির্ণয়ের সূত্রটি হলো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে। 62 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, সিএমএফ হলো কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, না কালেকটিভ ফ্রিকোয়েন্সি না কাউন্টেড ফ্রিকোয়েন্সি, না কোনোটিই নয়। কিউমুলেটিভ হবে? কিউমুলেটিভ না কালেকটিভ না কাউন্টেড? কী হবে? 63, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। নেক্সট, গড় বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি হলো গড় বিচ্যুতি, অপশন বি হবে সঠিক উত্তর, গড় বিচ্যুতি, ঠিক আছে। নেক্সট, একটি বন্টনের সকল স্কোরের সমষ্টি সবসময় কি হয়? কি বলেছে? একটি বন্টন রয়েছে, সেখানে সকল জেড বন্টনের সকল স্কোরের সমষ্টি কি হবে?
0 হবে, 0 হয়। ঠিক আছে, নেক্সট প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি প্রবর্তন করেন। প্রোডাক্ট মোমেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, প্রোডাক্ট মোমেন্ট আর একটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স, এই দুটো কিন্তু একই রকম, তাই না? মানে উত্তরটা পিয়ারসন, স্পেয়ারম্যান, তো উল্টো পাল্টা হয়ে যায় অনেক সময়। তো প্রোডাক্ট মুভমেন্ট যদি বলা হয় তাহলে হবে পিয়ারসন। একটা মনে রাখবে, তাহলে অপরটা তোমাদের অটোমেটিক মনে থেকে যাবে। প্রোডাক্ট মুভমেন্ট পিয়ারসন, তার র্যাঙ্ক ডিফারেন্স কী হবে? স্পেয়ারম্যান। প্রোডাক্ট মুভমেন্ট পিয়ারসন। নেক্সট, যখন কোনো বন্টনের লেখচিত্রে মধ্যমানের বাম দিকে থাকে তাকে কি বলা হয়? মধ্যমান গড়, মানে লেখচিত্রের গড় আর মধ্যমান মানে মিন আর মিডিয়ান বাম দিকে থাকে। ঠিক আছে, যখন কোনো বন্টনের মিন আর মিডিয়ান বাম দিকে থাকে তখন তাকে কি বলে? তখন তাকে কি বলে? ঋণাত্মক স্কুইনেস। ঠিক আছে, ঋণাত্মক স্কুইনেস। নেক্সট, পরিমাপক স্কেলে যে বিন্দুর নিচে 75% স্কোর আছে তাকে কি বলা হয়? 75% স্কোর আছে তাকে বলা হয় কিউসি। ঠিক আছে, নেক্সট, তারপর দেখো কি রয়েছে, স্কুইনেস নির্ণয়ের সূত্রটি কি? অপশন এ আর বি এর মধ্যে কোনটি হবে তোমরা বলো। ঠিক আছে, স্কুইনেস এর সূত্রটি তোমরা কমেন্টে জানাও। নেক্সট, কোশ্চেন নাম্বার 70, কোনো প্রাপ্ত বন্টনের লেখচিত্রের উচ্চতা যদি স্বাভাবিক বন্টনের চেয়ে কম হয়, উচ্চতা কি বলেছে এখানে? কম বলেছে। স্বাভাবিক যেটা নর্মালের থেকে কি বলেছে? কম। তাহলে তাকে কি বলা হবে? তাহলে তাকে বলা হবে, সরাসরি বলে দেবো উত্তর কি, প্লেটিকার্টিক কার্ভ, প্লেটিকার্টিক। ঠিক আছে, যদি কম হয় তাহলে প্লেটিকার্টিক, যদি বেশি হয় তাহলে লেপ্টোকার্টিক হবে, আর যদি সমান হয় তাহলে মেসোকার্টিক, যেটা নর্মাল সেটা মেসোকার্টিক, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট, কোনো বন্টনের কার্টোসিস নির্ণয়ের সূত্রটি হলো, কার্টোসিস নির্ণয়ের সূত্রটি হলো অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, কোনো বন্টনের পরিমাপক স্কেলে যে বিন্দুর নিচে 25% স্কোর থাকে তাকে কি বলা হয়? Q1, Q1। নেক্সট, Q2 এর অর্থ কি? Q2 এর অর্থ কি? পরিমাপক স্কেলের ওই বিন্দুতে 50% স্কোর আছে, পরিমাপক স্কেলের ওই বিন্দুর ওপর 70% স্কোর আছে, না পরিমাপক স্কেলের ওই বিন্দুর নিচে 50% স্কোর আছে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। Q2 মানে 50%, কিন্তু নিচে হবে, মানে 50%-এর নিচে মানে স্কোর আছে সকলের। ঠিক আছে, ওই বিন্দুর নিচে 50% রয়েছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 74, যদি কোনো প্রাপ্ত বন্টনের লেখচিত্রের উচ্চতা স্বাভাবিক বন্টনের লেখচিত্র থেকে কী হয়? বেশি হয়, তাহলে সেই লেখচিত্রকে কি বলা হবে? কিছুক্ষণ আগে বলে দিলাম, বেশি হলে লেপ্টোকার্টিক। ঠিক আছে, আর কম হলে প্লেটো। নেক্সট, কোনো বন্টনের কিউ ইজ ইকাল টু 0.6745, P10 ইজ ইকাল টু -1.28 এবং P90 ইজ ইকাল টু 1.28, তাহলে স্বাভাবিক বন্টনে কার্টোসিসের সূচক মান কত? সূচক মান কত? তোমাদের কিছুক্ষণ আগে বলে দেওয়া হলো যে কার্টোসিসের সূত্রটি কি হবে, কার্টোসিসের সূত্রটি কি হবে, সেই সূত্র অনুসারে এই নাম্বারগুলো বসিয়ে তোমরা ক্যালকুলেশন করে কমেন্টে জানাবে উত্তরটি। অপশন এ, বি, সি, ডির মধ্যে কোনটি হবে? 75 নম্বর কোশ্চিনের অঙ্কটি সমাধান করে, ঠিক আছে, মানে কার্টোসিসের মানটা সমাধান করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এ, বি, সি, ডি কোনটা হবে উত্তর। নেক্সট, মানে জাস্ট সূত্রে ফেলে দেবে, উত্তর অটোমেটিক দেখবে তোমরা পেয়ে গেছো। নেক্সট, যদি কোনো বন্টনের উচ্চতা স্বাভাবিক বন্টনে লেখচিত্রে সামঞ্জস্যতা বজায় রাখে তাহলে তাকে কি বলা হয়? সামঞ্জস্যতা, তাহলে মেসোকার্টিক। নেক্সট, যদি কোনো বন্টনের লেখচিত্রে গড় মান মধ্যমানের ডান দিক থেকে, ঠিক আছে, কিছুক্ষণ আগে বললাম বা দিকে, ঠিক আছে, আর এটা হচ্ছে কি ডান দিকে বলেছে, বাম দিকে থাকলে ঋণাত্মক হবে আর ডান দিকে থাকলে ধনাত্মক স্কুইনেস। ঠিক আছে, বাম দিকে থাকলে ঋণাত্মক আর ডান দিকে থাকলে কি হবে? ধনাত্মক। দেখো নেক্সট কোশ্চিন কি রয়েছে, কোনো বন্টনের P10 ইজ ইকাল টু 36.5, P90 ইজ ইকাল টু 87.5, P50 ইজ ইকাল টু 74.5 হলে স্কুইনেস কত হবে? সো স্কুইনেসের সূত্র কি ছিল? এসকে স্কুইনেস, তাই তো, ইজ ইকাল টু কি P10 প্লাস P
90/2 মাইনাস 50 P50 ঠিক আছে। তাহলে এখানে সূত্রে ফেলে দাও চলো। তাহলে কি P10 এর মান কত আছে 36.5 প্লাস P90 মান কত আছে 87.5 ঠিক আছে, বাই কী করতে হবে 2 মাইনাস কত কী করতে হবে মানে P50 বলেছে তাহলে 74.5 এই হলো। এবার কি করতে হবে প্লাস করে বাই 2 করে ঠিক আছে মাইনাস করতে হবে। তাহলে এটা তোমরা করতে পারবে অবশ্যই, যোগ করে 2 দিয়ে ভাগ করে মাইনাস করে দেবে এটা ঠিক আছে। তো এটা তোমরা কমেন্টে জানাও দেখি তোমরা ক্যালকুলেশন কেমন করতে পারছো ঠিক আছে। তোমরা এটা কমেন্টে জানাও দেখি কত উত্তর হচ্ছে। 78 নম্বর কোশ্চেনের ABCD কোনটা উত্তর হচ্ছে তোমরা বের করো। নেক্সট জেড স্কোর সমান সমান কি হবে বলো। জেড স্কোর সমান কি হবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ সঠিক উত্তর হবে ঠিক আছে। নেক্সট জেড স্কোর বন্টনে স্কোর থাকে ধনাত্মক, শুধুমাত্র ধনাত্মক, ঋণাত্মক না ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই কী হবে দুটো থাকে, ধনাত্মক ও ঋণাত্মক, অপশন ডি। নেক্সট জেড স্কোরের গড় ও সম্মুখচ্যুতি হলো যথাক্রমে, এটি আগের ক্লাসে কিন্তু বলা হয়েছে যে জেড স্কোরের হচ্ছে গড় 0 হয় এবং সম্মুখচ্যুতি 1 হয়, হ্যাঁ ঠিক আছে। তাহলে 0 এবং 1 এটা হবে সঠিক উত্তর, অপশন এ। নেক্সট সহগতিকে কয় ভাগে ভাগ করা হয় সহগতিকে 3 ভাগে ভাগ করা হয়। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে দিও ঠিক আছে।